যে 12টা ডটের সাহায্যে আমরা কীভাবে একটা সরস্বতী ঠাকুর ড্রয়িং করতে পারবো সেটা আমি তোমাদেরকে দেখাবো এখন। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওটাকে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অবশ্যই করো, এবং আমার যখন সাবস্ক্রাইব করবে তখন পাশে যে বেল আইকনটা থাকবে সেটাতে অবশ্যই ক্লিক করো এরকম ছোটো ছোটো মেথড পাওয়ার জন্য। চলো আমরা দেখে নিই কীভাবে আমি সরস্বতী ঠাকুরটা 12 ডটের সাহায্যে আমি ড্রয়িং করে নিচ্ছি। এরকম করে খুব ইজি স্টেপে, যেটা হচ্ছে কিনা খুব কম ডিস্টেন্স থাকবে, খুব বেশি নয়, সেরকম ডিস্টেন্স রেখে আমি 12টা এরকম 12টা পরপর ডট দিয়ে নেব, মানে টোটাল 12টা বিন্দু হবে। তবে সবসময় মাথায় রাখবে ডটটা যেন সোজা হয়। যদি ডটটা একটুখানি বেঁকে যায় তাহলে কিন্তু ড্রয়িংটাও বেঁকে যেতে পারে। এই মেথডটা শুধুমাত্র তাদের জন্য নয় যারা ড্রয়িং করতে পারে না, এটা সবার জন্যই অ্যাপ্লিকেবল। তাহলে প্রথমে এই ডট থেকে এই ডটে একটা টানবো, তারপরে এই দুটো ডট বাদ দিয়ে এই ডটে টানবো, আবার পরের এই দুটো ডট বাদ দিয়ে এই ডটে টানবো। এবার দেখুন এই ডট থেকে এই ডটে টানবো, প্রত্যেকটায় তাই করে নেব। হয়ে গেল। এই যে ক্রস তিনটে হলো, এখান থেকেই প্রথমে আমি আঁকবো একটা পদ্ম ফুল, যেহেতু আমরা জানি কি সরস্বতী ঠাকুর পদ্ম ফুলের উপরে বসে থাকে। আপনি চাইলে ডটগুলো আরও কাছাকাছি রাখতে পারেন, তাহলে আপনার ড্রয়িংটা আরেকটু ছোট হয়ে যাবে। হয়ে গেল। এটা কি করলাম আমি? এটা করলাম পদ্ম ফুলটা করলাম। এবারে করব ঠাকুরের পাটা। দেখবে যারা ড্রয়িং কখনো করেনি, কিন্তু আমরা বড় হলেও আমাদের একটা বেসিক সেন্স থাকে যে কোন দাগটা দিয়ে কোন দাগটা দেওয়া যেতে পারে বা কোন দাগটা দিয়ে কোন দাগটা দেওয়া যেতে পারে না। এবারে সেই কারণে আমরা অনেকেই ড্রয়িং করতে পারি না, হয়তো শিখিনি ছোটোবেলা থেকে, কিন্তু এই ডটের মাধ্যমে আমরা খুবই সহজেই একটা সরস্বতী ঠাকুর ড্রয়িং করে নিতে পারবো। যারা ভাবছো আমি তো কখনোই ছবি আঁকিনি, তাদের জন্য এটা অ্যাপ্লিকেবল, তারাও চাইলে এটা ট্রাই করতে পারে। হয়ে গেল সরস্বতী ঠাকুরের ড্রয়িংয়ের পাটা হয়ে গেল। এবারে করব আমরা মাথার মুকুট যেটা ছিল। তাহলে মাথার মুকুটটা করব আমি কোথা থেকে? একদম উপর থেকে। তাহলে স্টেপ 1 করলাম হচ্ছে, এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 1-এ আমরা আঁকলাম কি, যে আমরা একটা পদ্ম ফুল ড্রয়িং করলাম, কিন্তু এটা হচ্ছে ডট দেওয়ার পরেরটা বলছি। একদম ফার্স্ট স্টেপ, কিন্তু ফার্স্ট স্টেপ হচ্ছে 12 ডট। 12 ডটটা কিন্তু মাস্ট ইম্পর্ট্যান্ট। তুমি যদি 12-এর জায়গায় আরও এক্সট্রা কিছু ডট নিয়ে নাও তাহলে কিন্তু সেটা অ্যাপ্লিকেবল হবে না। তাহলে চলো এবার আমরা করি। এটাকে এইভাবে নিয়ে, এটাকে এইভাবে দিয়ে, এটাকে এইভাবে দিলাম। এটা এবার আমি মুকুটের ডিজাইন করছি। তোমরা মুকুটের ডিজাইন অন্য কিছু করতে পারো। যদি মনে হয় যে এটা ভালো লাগছে না তাহলে তোমরা অন্য আরও কিছু ডিজাইন তোমরা করতে পারো। এবারে সরস্বতী ঠাকুরের সুন্দর মুখটা ড্রয়িং করে নেব।
দেখো আমার কিন্তু অনেকটাই হয়ে গেছে। এবার তোমরা অবশ্যই বুঝতে পারছো যে আমি কী করতে চাইছি। আমার যখন একটা বডির বেসিক, আমরা কখনো যারা কোনো কোনো ফিগার ড্রয়িং করিনি তাদের পক্ষেও এটা খুবই সহজ হবে। যদি এটা ভালো লেগে থাকে তোমরা আমাকে কমেন্ট করে জানিও, আমি আরও তোমাদেরকে এর থেকেও সহজ সহজ মেথড তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আমরা কি জানি সরস্বতীর কাছে একটা বীণা থাকে, তাই তো? এই বীণাটা আমি এখান দিয়ে ড্রয়িং করব। এইখানটা দিয়ে ইরেজ করে দেবো। যদি তোমাদের এই মেথডটা খুবই ভালো লেগে থাকে বা ইজি মনে হয়ে থাকে, তোমরা বাড়িতে প্লিজ আগে ট্রাই করো, করে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তাহলে আমি এরকম আরও অনেক মেথড যেগুলো জানি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আচ্ছা, এইবারে দেখো আমি যে ডটগুলো দিয়েছিলাম এই ডটের এগুলো কিন্তু আমি এবার তুলে দেবো। মুছে দেবো না, পুরোপুরিভাবে মুছে দেবো না, হালকা করে মুছে দেবো। এবং সবসময় খেয়াল রাখবে ডটগুলো যখন আমি দেবো সেগুলো যেন খুব বেশি ডিপ না হয়ে যায়। তাহলে এটা হয়ে গেল ঠাকুরের ব্লাউজ, আর এটা হলো শাড়ি। দেখতেই পাচ্ছ আমার মডেলটা প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তাহলে যারা ড্রয়িং করতে পারছো না তারা এই স্টেপটা করতে পারো অবশ্যই। এবং আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আরও বেশি বেশি এরকম ধরনের শর্ট শর্ট আইডিয়া পাওয়ার জন্য, যে কিভাবে আমরা আরও সহজ উপায়ে আমরা আরও ছোটো ছোটো ড্রয়িংগুলো করতে পারি। অনেকেই ধারণা ছিল যে আমি যেহেতু ফিগার ড্রয়িং করতে পারি না তাহলে আমি কখনোই হয়তো সরস্বতী ঠাকুর আঁকতে পারবো না, কিন্তু এটা তোমাদের ভুল ধারণা। তোমরা চাইলে সব কিছুই করতে পারো। তবে সরস্বতী ঠাকুরের চোখ দুটো করে নিলেই হয়ে যাবে কমপ্লিট।
আচ্ছা, মুখটা যদিও এদিক ওদিক হয়ে যায়, পরে আমি সেই মুখটাকে ঠিক করতে পারব। তাহলে আমরা খুব ইজি মেথডে শিখে গেলাম একটা ঠাকুর ড্রয়িং। তোমাদের কতটা কাজে লাগলো সেটা আমাকে জানাবে প্লিজ। অ্যান্ড সব সময় যখন তোমরা ড্রয়িং করবে পেন্সিলটাকে খুব বেশি শার্প করবে না, তাহলে খুব বেশি শার্প করলে তখন ড্রয়িংটা ভালো হয় না। দেখতেই পাচ্ছ আমার পেন্সিলটা কীরকম শেপে রয়েছে, তো তোমরা চাইলেও এরকম করে শেপ করে করতে পারো। এরকম শেপ করে হলেই সেই ড্রয়িংটা সব থেকে বেশি ভালো হবে। এবার আমি চাইলেই আমি শাড়িতে কিছু ডিজাইন করে দিচ্ছি ফুলের। আচ্ছা, নেক্সট ডে এটা আমি কালার করে দেখাবো। এবার এরপরেও যে বাচ্চারা নতুন নতুন আঁকা শিখছে তাদের জন্য আমি অনেক ভিডিও আনার চেষ্টা করব। সেই জন্য কিপ ওয়াচিং মাই চ্যানেল। তো ফার্স্ট স্টেপ আমরা করেছিলাম, আমি আরেকবার রিমাইন্ড দিয়ে দিই। ফার্স্ট স্টেপ হচ্ছে 12 ডট। সেকেন্ড স্টেপ ছিল ডটগুলোকে জোড়া। থার্ড স্টেপ ছিল পদ্ম ফুল ড্রয়িং, পদ্ম ফুলটা ড্র করা। ফোর্থ স্টেপ ছিল পাটা বানানো। ফিফথ স্টেপ ছিল বিনাটা ড্র করা। আচ্ছা সরি, ফিফথ স্টেপ ছিল মায়ের মুকুট। সিক্স স্টেপ ছিল মায়ের বাদ্যযন্ত্র বানানো। সেভেন্থ স্টেপ মায়ের মুখ। মায়ের মুখ ও শাড়ি আর হচ্ছে ব্লাউজ, গয়না,
এগুলো বানানো, গয়না আর হাত। তো এই কটা স্টেপ ফলো করলেই আমার মনে হয় আমরা খুব সহজেই একটা সরস্বতী ড্রয়িং করতে পারবো। তো তোমরা ভালো করে দেখে নাও আমি কিভাবে করলাম, সেটাকে পরপরভাবে মেথড ওয়াইজ যদি ট্রাই করো, আশা করব তোমরাও এর থেকেও সুন্দর আঁকতে পারবে। তো তোমরা যখনই এর থেকেও সুন্দর আঁকতে পারবে প্লিজ আমাকে সেটা কমেন্ট বক্সে শেয়ার করো। তো আজকের জন্য এইটুকুই।